কি দোষা ছিল আমার আমার জন্য চাইরা গেলা। Wake up to reality. শোনো, কাউরে ঠকাইয়া কেউ কখনো শান্তি পায় না, কাউরে ঠকাইয়া কেউ কখনো ভালো থাকতে পারে না। খাইছে রে, বিশ্বাস করেন রাসেল ভাই, আমি কিন্তু ইমোশনাল হয়ে গেছি এই আফরানের এই কান্নাকাটি করা ভিডিও দেখে। মোবাইলে কি তোদের কান্নাকাটি দেখার জন্য এমবি ভরি রে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হ্যাঁ, আমি সবসময় সত্যি কথাই বলি। এই আফরিন নামে মেয়েটা লাইভ এসে বলতেছে সে নাকি 12 ভাতারি। আমার পাস্টে ছিল, আমার পাস্টে একটা রিলেশন ছিল। হ্যাঁ বুঝলাম, আর 7টা রিলেশন করে 12 ভাতারিটা কমপ্লিট হয়ে যান, পার্সোনালি পুরোপুরি 12 ভাতারি হয়ে যান। তাই না? তো যেহেতু মিউচুয়াল একটা আসছে যে, আর ওই যে পিকগুলো আর কি মানে যারা ছাড়ছে, এটা তো আপনিও জানেন কে ছাড়ছে বা আমিও জানি কে ছাড়ছি। আর প্রথম বিষয় হয়েছে যে কথা আসছিল যে সবাই, আপনিও বলছেন এন্ড আমিও বলছি, ওই পিকগুলো যেগুলো লিক হয়েছে এগুলো কিন্তু আমার পাস্টের পিক, এন্ড এই পাস্টের জন্যই কিন্তু আপনি আমার কাছ থেকে সরে গেছেন, তাই না? পাস্টের জন্য ফুলফিল হবে, পাস্টের জন্য যায়নি। আমি বলি আপনার সাথে 80%, হ্যাঁ, 80% পাস্টের জন্য প্লাস আর 20% ছিল আমি না বলে গেমস খেলছিলাম, প্লাস কি না বলে গেমস খেলছিলাম। সো এটা আপনার একদম পছন্দ ছিল না, সো এই জন্য যাই হোক মানে 80% আমার পাস্টের জন্য ছিল। তো আর পাস্টের জন্য কেন হবে না, সেটা হচ্ছে যেহেতু আমার একটা রিলেশন ছিল, এটা আপনাকে আমি বলি নাই। সো এটা যেহেতু একটা রিলেশন আমি পাস্টে করছিলাম বলি নাই, আপনি যখন জানতে পারছেন তখন আর কি ওই টাইমে আপনি মেনে নিতে পারেন যে আমরা দুজন আলাদা হয়ে যাই। সো যাই হোক, এখন যেহেতু আলাদা হয়ে গেছি, নতুন করে বলার কিছুই নেই, আলাদা হয়ে গেছি দুজনে, আলাদা দুজন মানুষ, এখানে নতুন করে বলা নেই। কিন্তু আমরা দুজনে মিলে মনে করো যে এমন ভাবে কথাগুলো বলতেছি দুজনে আর কি হাস্যরসিক হয়ে যেত। এবার একটা প্রশ্ন যে মানে আপনারা না পুরো অডিয়েন্সে আমি একটা কথা বলতে চাই যে অনেকে বলতেছেন যে ভাই তোমাদের পার্সোনাল বিষয় কি লেগে তোমরা পাবলিকলি আনতেছো বা কি লেগে আমাদের কাছে বিচার দিতেছো। কথাটা আমি বলি, ক্লিয়ার কাট কথাটা বলি। প্রথমত হয়েছে ওইগুলো সোশ্যাল মিডিয়াতে আনার পর আমাদের সব এটা ছিল এরকম টাইপের, আমি ক্লিয়ার করে দিই কি মানে ওই মেয়েটা ওপিনিয়ন বেশি ভিডিওস মেক করতো। সো একদিন ওই আপুটাকে আমি যাই বলি যে আপু ওপিনিয়ন কি হয়, সো এটা প্রমাণ দেখাইতে যাইয়া যেটা চলে গেছে এটা বলে লাভ নাই। আমি বলতেছি তো এইটা নিয়ে অনেকে মাতামাতি করতেছেন এই সেই হ্যানতেন, যেহেতু সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়ার ভিতরে মানে ঝামেলাগুলো লাগছে, তো অবশ্যই আমরা সোশ্যাল মিডিয়ার ভিতরে করতে হইব, আমরা তো পার্সোনালি করলে তো হইব না। এই কারণে সোশ্যাল মিডিয়ার ভিতরে মানে এগুলো আনা। এখন কথা হয়েছে পাবলিক আমাদের এত কথা শুনতে ইচ্ছুক না, আর আমরাও এত কথা বলতে ইচ্ছুক না। আমি জাস্ট ক্লিয়ার কাট আপনার কয়েকটা প্রশ্ন করবো, যে প্রশ্নগুলো আপনি মানে ক্লিয়ার কাট উত্তর দিয়ে দিবেন। আমি আমার জানানো আপনার যে প্রশ্নগুলো করা ছিল এই প্রশ্নগুলো সুন্দর কইরা আমি তো একটাতে অ্যানসার দিয়ে দিছি সবগুলাই, নতুন করে শুধু বলার এতটুকুই, সেটা হচ্ছে যে পাবলিকলি এই যে লাইভে আসার মেইন কারণ যেটুকু ছিল সেটুকু হচ্ছে যে না আজকের পর থেকে আপনি আমাকে নিয়ে কিছু বলবেন না আমি আপনাকে নিয়ে কিছু বলবো না। আপনার না একটা কথা হয়েছে কি যে আপনি যদি আমার নিয়ে না বলেন আমি আপনার নিয়ে কখনো বলবো না। প্রথমে শুরু করছি না করব। হ্যাঁ এখন আমি বলি, প্রথমে কিন্তু মনে করেন যখন আমাদের ব্রেকআপ হয়েছে তখন আপনি সেট ভিডিও বানানো শুরু করছেন। হ্যাঁ, আর আপনি খুব ভালো করে জানেন আমাদের ব্রেকআপটা কি মানে কোন কারণে হয়েছে। তো ওই ক্ষেত্রে মনে করেন আপনি যেই কন্টেন্ট দিতেছেন এমন মানে ব্লেম আমার উপর আসছে যে আমি আপনাকে ঠকাইছি কিছু একটা। কিন্তু এই যে এখন আমি বলি রিলেশন ছিল যা হওয়ার হয়েছে, কন্ট্রোভার্সি চলাকালীন আমার সৌরভের সাথে একটা কন্ট্রোভার্সি ছিল, তখন কি আপনি সৌরভের বলছিলেন যে আমি নাকি আপনার রুমমেটের অফার দিয়েছি, ওই বিষয়টা কতটুকু সত্য ওইটা বলেন। ওই বিষয়টা অবশ্যই আমি বলি। সৌরভ ভাইকে আমি প্রথমে কল দেই, আমার কাছে রেকর্ডিং আছে, সৌরভ ভাইকে আমি কল দেই, কল দেওয়ার পরে আমি বলি সৌরভ ভাইয়া যে আমি প্রথমে তাকে বলছি যে ভাই এই কন্ট্রোভার্সি গুলো কি অফ করা যায় না, তাকে প্রথম এই বিষয়টা বলছি যে ভাইয়া তাকে জিজ্ঞেস করতে পারেন যে প্রথমে বলছি ভাই আমি আপনার একটা কথা বলি না মান সম্মান, আপনি যেহেতু আমার রিলেশনে আসিলেন তো একদিন দুই দিন না হয় আমার আম্মু আমার আপু ওদের ব্যবহারগুলো আপনি শুনছেন না? হ্যাঁ অবশ্যই, মানে আমি কেমন আমার ফ্যামিলিটা কেমন আপনি খুব ভালো করে জানেন। ইভেন আপনি একটা ভিডিওর ভিতরে বলছিলেন যে আমারই শুধু আপনি ভালোবাসেন আমার ফ্যামিলিকে ভালো বলে। তো আপনি রাগের মাথায় এরকম কথাটা মানে কেমনি করেন, মানে রোমান্টিকের কথা। আমি বলি আপনি বলি প্রথম বিষয় হচ্ছে কি আমি হার্ট হইছি কেন আমি বলি হার্ট হইতাম না, ওইটা বিশ্লেষণ করে জাস্ট এইটা রাগের মাথায় কেন এরকম একটা কথা এটা আমি করি না, এটা কেন আগে আমি একটু বিশ্লেষণ করি। প্রথম বিষয় হচ্ছে কি আপনার ভিডিওতে আমার ফুল ফ্যামিলিকে অপমান করা হয়েছে, আমার আম্মু খারাপ প্লাস আর অনেকে খারাপ বলা হয়েছে আপনার ভিডিওতে ইঙ্গিতে। হ্যাঁ প্রথম বিষয়। এখন আমি জানি না কিন্তু আপনার যেমন মনে হয়েছে যে আমি আপনাকে নিয়ে ভিডিও মেক করছি, ঠিক তেমন আমার মনে হয়েছে যে আপনি আমাকে নিয়ে ভিডিও মেক করছেন। তো যেহেতু লাইফে ছিলাম এই কারণে আপনার মনে হয়েছে আমার মনে হয়েছে, তো এটা ছিল বিষয়। তারপর আপনি আমাকে নিয়ে ওই যে যখন ওই কথা বলছেন তো রাগের মাথায় আমিও এই কথাটা বলছি, বাট এরকম হয় নাই যে আপনি আমাকে এই কথাটা বলছেন, আমি রাগের মাথায় বলছি। এখন কথায় কথা বের হয় না। সো কাহিনী তোমাদের করি, যেহেতু সামনে সবকিছু চলে আসছে তো এখন বলতে তো লাভ নেই। আজকে মনে করো যে আমি একটা রিলেশন করছিলাম, সো তোমাদের রিলেশন করার পর আমার যখন ব্রেকআপ হয়েছে আমাদের ফ্যামিলিগতভাবে ব্রেকআপ হয়েছে, মানে নেই জাস্ট ব্রেকআপ হয়ে গেছে। সো 1.5 বছর পর ইয়াসিন ভাইয়ের সাথে রিলেশন হয়, ইয়াসিন ভাইয়ের সাথে যখন রিলেশন হয় তো রিলেশনের যখন 1.5 মাস বয়স, সো তখন আমার যে এক্স ছিল এক্স তো ও এসে ইয়াসিনকে বলছে যে ওর সাথে তোমার রিলেশন ছিল, ইয়াসিনও জানতো। তারপর আর অনেক কথা বলছে, সো তারপরে তখন ইয়াসিনের সাথে ব্রেকআপ করে ফেলছে। সো এখন ওর পাস্ট জানি আমার সাথে ব্রেকআপ করে ফেলছে।
ঠিক আছে, এখন নর্মালি তার ব্রেকআপ করে নাই, সে অনেক কিছু বলছিল, ওই কারণে ব্রেকআপ করে ফেলছে ভাই। এখন যেহেতু ব্রেকআপ হয়ে গেছে, এখন এখানে ভুল স্বীকার করার কি আছে, যে সে তো আমার পাস্ট জানছে, পাস্ট জানার পর করছে। তারপরে আমাকে বলছিল যে ঠিক আছে তাহলে তুমি আমাকে বলছে যে সোশ্যাল মিডিয়া টিডিয়া ছাড়ার জন্য। সো আমি চাইছিলাম যে সোশ্যাল মিডিয়া ছাড়, বাট পরবর্তীতে হয়েছে যে লাউ সেই কদু, কোনো কিছু ঠিক হয়নি। সো এই আর কি। অন্ত অভিনয় করুম আমি হবো নায়িকা, ওই পাশে একজন হবে নায়ক, তোমরা সবাই দর্শক। এই কিরে এমনি কি বলছি তোদের এই নাটক দেখার জন্য রে? মানে ভাই প্রেম করছা ভালো কথা, একজনের গুণগান আরেকজন গাইতেছা, এগুলো কিরে ভাই? পাবলিক একটু শান্তিতে থাকতে দে, একটু শান্তিতে বাঁচতে দে, আর তা নাইলে কিন্তু কি দিয়ে ঢুকিয়ে দেবো। কপি বিলাই আর আপনি আপু, তোমরা চাইলেই পারতা তোমাদের পার্সোনাল পিকগুলো হাইট রাখতে। তো গাইস আজকের ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে, কারণ আজকের ভিডিওটা আমি আপনাদের টিকটক আর কপি বিলের প্রেম কাহিনী A to Z নিয়ে আলোচনা করব। তো আর বেশি কথা বলবো না, ইন্ট্রো দিয়ে ভিডিও করব শুরু। তোমরা একটা লাইক দিয়ে পাশে থাকো গুরু। Hey guys, this is Gagan. Welcome back to Gagan is back. তারপর বললো কেমন আছো তোমরা? তো প্রথমবার মতো নতুন একটা ভিডিও নেওয়ার জন্য আমরা। তো গাইস রোস্টিং ভিডিও হচ্ছে এমন একটা কন্টেন্ট, যে কন্টেন্টটা সবাই দেখে কিন্তু এর কথাবার্তার লজিক বেশিরভাগ মানুষই বোঝে না, আর উল্টো পাল্টা কমেন্ট করে আমার কমেন্ট বক্সে আইসা। তো ভাই তোমাদের বংশের পরিচয় এই ভিডিওটাও দেওয়া যায়ও, আমি রেডি আছি তোমাদের বংশের পরিচয়গুলো দেখার জন্য, কে কোন বংশের। তো আজকে ভিডিওটা আমরা কি নিয়ে আলোচনা করবো তা আমরা একটু আগেই বলে দিচ্ছি। তো চলো বেশি বক বক না করে সরাসরি ভিডিও শুরু করি। কপি বিলাই আর আপনি আপু, তোমরা চাইলেই পারতা তোমাদের পার্সোনাল পিকগুলো হাইট রাখতে। আমি তোমার মতো একটা মানুষকে ভালোবাসে ঠকছি, যে এই মানুষ ঠকানোর পরেও বলে ঠকছি। তো বাংলাদেশে নতুন প্রাক্তন দর্শক আসছে। ভাই এই পোলা টিকটকারের নাম দিচ্ছে কপি বিলাই, আর এই দিকে সে লাইলা মামুন কপি করতেছে, তাদের মতো নষ্টামি করতেছে টিকটকে এসে। আমি তোমার মতো একটা মানুষকে ভালোবাসে ঠকছি, যে এই মানুষ ঠকানোর পরেও বলে ঠকছি। তো গাইস কাহিনী হয়েছে কি, এই কপি বিলাই নাকি বিলাই, এই বিলাই নাকি তার এক্স এর বার্থডেতে তাকে উইশ করছে। তুমি আমার আয়ত্তে নাই বলে তোমার উইশ করবো না, তা তো কোনো ক্রমে হয় না। তো তার এক্স এর উইশ করার পরে অডিয়েন্স হচ্ছে গিয়া তার এই ভিডিওর কমেন্ট বক্সে ওই আপ্রিন নামের ওই মেয়েটাকে মেনশন করছে। মানে পাবলিক তো বুঝছে যে আপ্রিন হচ্ছে গিয়া ওই ছেলেটার এক্স, তাই তারা মেনশন করছে। তো এখন কথা হচ্ছে মেনশন করার পরে ওই আপ্রিন নামের মেয়েটা কি করলো, সরাসরি অস্বীকার করলো যে সে তার এক্স না, তার সাথে কোনো রিলেশন কোনো সম্পর্ক ছিল না। আর শুধু তাই না, সে আরো বলছে যে ওই ইয়াসিন নাকি ওই বিলাই নাকি তার থেকে ছোট, তাকে বড় হইতা বলছে। মানে এত বড় অপমান। ওকে যায় বললো যে বড় হইতে, ওই তোমার থেকে ছোট। আচ্ছা ছোট, তারপর কি হলো, তাদের যে গোপন ছবিগুলো আছে সেই ছবিগুলো হঠাৎ করে ভাইরাল হয়ে গেল। আর কিছু টিকটকার মানে এইসব ছবিকে লিঙ্ক বলে চালিয়ে দিতেছে, ঠিক আছে, লিঙ্ক বলে চালিয়ে দিতেছে। আর এখন থেকে নিজের লিঙ্ক নিজে ভাইরাল করে দিলি। আর যখন এই ছবিগুলো ভাইরাল হয়েছে তখন আর কি পাবলিক বুঝছে যে এই ইয়াসিন মানে এই কপি বিলাইয়ের গার্লফ্রেন্ড হচ্ছে গিয়ে এই আপ্রিন নামের মেয়েটা। আর এটা যখন প্রকাশ হয়েছে, এই আপ্রিন নামের মেয়েটা এই সাইট থেকে একটা কামড় দিয়ে ভিডিও আপলোড করে টিকটকে, ওই সাইট থেকে ওই ইয়াসিন বিলাই একটা কামড় দিয়ে ভিডিও আপলোড করে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইড়া দেয় না। হ্যাঁ, তোমার ওই দুই চোখের অশ্রু ভরা কান্না দেখে মানুষ কত সুন্দর বিশ্বাস করে, তাই না? মানে ভাই তোরা ঝগড়া করবি কর, সমস্যা নাই, কিন্তু এই ঝগড়ার ভিডিওগুলো টিকটকে আপলোড দিয়ে গেছে, হোয়াটসঅ্যাপ নাই, ইমো নাই, ফেসবুক নাই, মেসেঞ্জার নাই, সেখানে তোরা নিজেদের মতো কথা বল। আর তা না করে ভাই তোমরা কি করতেছো, তোমরা টিকটক ভিডিও বানাই টিকটক আপলোড দিতেছো, আমাদের মাথা খাইতেছো। ভাই প্রেম করছো নাকি সেটা তোমাদের ব্যাপার, শাখা খাইছো নাকি সেটাও তোমাদের পার্সোনাল ব্যাপার, এগুলো আমাদের মাথা ব্যথা নাই। তারপরে তুমি মেয়ে মানুষ, বিশ্বাস না করার মতো নাই কোনো কারণ। তো গাইস তার মজার বিষয় হচ্ছে কপি বিলাই মানুষকে রোস্ট করতো, সেহেতু মানুষ এখন থেকে রোস্ট করতেছে। তো বাংলাদেশে নতুন প্রাক্তন দর্শক আসছে, এখনো জায়গা মতো পছন্দই হয় নাই, সে হচ্ছে এখন সিম্পাতি কামাইতেছে প্রাক্তনের নাম নিয়ে। লোকে বলে তার ভিতরে তুই কি এমন দেখেছিস, সে তার মায়াতে ভুলতেই পারিস। ও মায়া মায়া গো, আপাই কি ডায়লগ দিল।